হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এইচএম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকে এই ভিডিওতে আমি নিয়ে এসেছি স্কুল ম্যানেজমেন্টের উপরে আরেকটা নতুন সেট। আজকের সেট 37। এর আগের সেটগুলো আপনারা যদি কেউ না দেখেন, এখন অনুরোধ করবো চ্যানেল পেজে গিয়ে দেখে নেবেন। আর একটু অনুরোধ করবো, যদি কেউ নতুন হন আমার চ্যানেলে এই ভিডিও দেখেন, তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার একটা নতুন সেট বা ভিডিও যখনই আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের মতো কোনো কলিগ বা বন্ধুবান্ধব এই পরীক্ষার প্রস্তুতি নিলে তাহলে তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নিই আজকে এই সেটে কি কি প্রশ্ন আছে। তাহলে আজকের সেট 37 স্কুল ম্যানেজমেন্ট। প্রথম কোশ্চেন কি আছে দেখি। শিক্ষাশ্রী ইজ গিভেন টু স্টুডেন্টস বিলং টু। আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন রকম স্কিম তারা চালু করেছেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো শিক্ষাশ্রী। এই শিক্ষাশ্রী কাদের দেওয়া হয়, কোন ধরনের ছাত্রদেরকে দেওয়া হয়, আমরা দেখে নেব চারটে অপশনে কি কি আছে। অপশন এ জেনারেল ক্যাটাগরি, অপশন বি এসসি, অপশন সি এসটি, আর অপশন ডি লেখা আছে অল, মানে তিনটে ক্যাটাগরি যদি হয়। তাহলে এখানে আমরা সঠিক আনসারটা পাবো অপশন বি, যেখানে লেখা আছে দেখুন এসসি শিডিউল কাস্ট। আমরা অপশন বি তে দাগ দেবো। কোশ্চেন নাম্বার 2 বা সেকেন্ড কোশ্চেন আমরা দেখে নেব কি আছে। অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি, তাহলে নতুন যে শিক্ষানীতি সেখানে আমরা যে পয়েন্ট বা বিভিন্ন তথ্য পাই, এখানে আমাদের লেখা আছে দেখুন কোশ্চেনে হুইচ ওয়ান্স আর ট্রু। তাহলে আমরা দেখে নেব আগে স্টেটমেন্টগুলো কি আছে। অপশন এ বিং ফেইলড ইন ক্লাস 5 and 8 স্টুডেন্ট মাস্ট রিটেক এক্সামস। তাহলে ক্লাস 5 এবং 8 এ ছাত্ররা ফেল করলে তাদেরকে পুনরায় পরীক্ষা বসতে হবে। অপশন বি তে লেখা আছে রিটেকিং এক্সামস শ্যাল টেক প্লেস উইদিন 2 মান্থস, এবং সেই যে পুনরায় পরীক্ষা বসার বা পরীক্ষা দেওয়া অবশ্যই 2 মাসের মধ্যে সেটা তাদেরকে দিতে হবে। আর অপশন সি তে আছে ইফ ফেইল এগেইন, যদি পুনরায় তারা পাস করতে না পারে, ব্যর্থ হয়, তাহলে স্টুডেন্টস মাস্ট বি ডিটেইনড। তাহলে এই যে তিনটে স্টেটমেন্ট পেলাম আমরা, তিনটি স্টেটমেন্টই কিন্তু আমরা জানি যে এডিপি এডুকেশন পলিসি যে পরবর্তীকালে সংযোজন হয়েছিল সেখানে তিনটে স্টেটমেন্ট সঠিক। সুতরাং আমাদের জন্য অপশন ডি হবে কারেক্ট, কারণ এখানে দেখুন লেখা আছে অল। এবার চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেনে। কি লেখা আছে দেখুন জিপিএ। আমরা জানি যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড মে বি ডিক্রিজ, এই জেনারেল প্রভিডেন্ট ফান্ড কে কমানো যায়। প্রথম অপশন কি আছে ওয়ান্স ইন আ ইয়ার, বছরে একবার। অপশন বি লেখা আছে টুয়াইস আ ইয়ার, বছরে দুবার। অপশন সি তে আছে নেভার, কখনোই না। আর অপশন ডি লেখা আছে বোথ এ এন্ড বি, কমানো বছরে একবার বা দুবার। কিন্তু এখানে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে দেখুন লেখা আছে ওয়ান্স ইন আ ইয়ার, মানে বছরে কিন্তু একবারই কমানো যাবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর প্রশ্ন দেখে নিই কি আছে। চলুন রিগার্ডিং আ রিপোর্ট মেড বাই বিদ্যাসাগর। আপনারা জানেন যে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি নিয়েছিলেন ভারতের যে শিক্ষা, তাদেরকে সেই শিক্ষাকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, এবং সেই সময় তিনি কিন্তু বেশ কতগুলো রিপোর্ট তৈরি করেছিলেন। তার মধ্যে আমরা জানি যে অনেকগুলো রিপোর্ট খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখে নিই আগে সেই রিপোর্টগুলোর মধ্যে কি এখানে বলা হয়েছে দেখুন হুইচ ইজ কারেক্ট, মানে সেই রিপোর্টগুলোর মধ্যে কোন রিপোর্টের যে কথা বা স্টেটমেন্টগুলো এখানে লেখা আছে, এবং এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক। অপশন এ প্রাইমারি স্কুলস নিড টু বি ইমপ্রুভ টু মডেল স্কুল প্ল্যানিং। তাহলে তিনি বলেছিলেন যে মডেল স্কুল প্ল্যানিং করতে হবে, মডেল স্কুল হতে হবে। সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে প্রাইমারি যে স্কুলগুলো আছে সেখানে ইমপ্রুভ করতে হবে, আপডেট করতে হবে মডেল স্কুলে। অপশন বি লেখা আছে দেখুন ইচ প্রাইমারি স্কুল উইল হ্যাভ ওয়ান হেড টিচার, মানে একটা প্রাইমারি স্কুলে কিন্তু একজন হেড টিচার থাকবে এবং দুজন এটি মানে অ্যাসিস্ট্যান্ট টিচার থাকবে। অপশন সি লেখা আছে প্রাইমারি স্কুলস নিড টু বি ইমপ্রুভ থ্রু রেগুলার ভিজিট, আর রেগুলার ভিজিট পরিদর্শনের মধ্য দিয়ে তাদেরকে ভালো করতে হবে আর উন্নত করতে হবে। আর অপশন ডি লেখা আছে অল। তাহলে যদি সঠিক হয়, তিনটি অপশন যদি সঠিক হয়, তাহলে অপশন ডি হবে আমাদের জন্য সঠিক। তাহলে আমরা যে তিনটে স্টেটমেন্ট পেলাম, তিনটে স্টেটমেন্ট যে তিনটে অপশনে আছে তিনটি সঠিক, সুতরাং আমাদের জন্য অপশন ডি যেখানে লেখা আছে অল
নেক্সট কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন দেখুন, হু সেড ইউ হ্যাভ টু গ্রো ইনসাইড আউট, নান ক্যান টিচ ইউ। সুন্দর এই কথাটা কে বলেছিলেন? অপশন এ এস বিবেকানন্দ মানে স্বামী বিবেকানন্দ, অপশন ডি আর এন টেগর, অপশন সি জন ডিউই এন্ড অপশন ডি এম কে জ্ঞানী। তাহলে এখানে যে চারটে নাম আমরা পাচ্ছি তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন স্বামী বিবেকানন্দ, আমরা অপশন এ তে দাগ দিলাম। এবার চলুন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নগুলোতে। এবার চলুন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 বা 6 নম্বর কোশ্চেন কি আছে দেখুন, commonly used flat panel display called LED, it stands for, LED stands for option A light emitting displays, option B light emitting displays, option C light emitting displays and option D লেখা আছে light emitting diodes। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন লাইট ইমিটিং ডায়োডস, আমরা অপশন ডি তে দাগ দিলাম। এবার কোশ্চেন নম্বর 7 বা 7 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, সলভিং ক্রসওয়ার্ড পাজল ইজ আ গুড এক্সারসাইজ ফর, অপশন এ দ্য ব্রেইন, অপশন বি মোটর ফাংশন, অপশন সি বোথ এ এন্ড বি এন্ড অপশন ডি নান। তাহলে ক্রসওয়ার্ড পাজল, এই ক্রসওয়ার্ড পাজল করলে যে ব্যায়ামটি হয় এক্সারসাইজ হয়, আমাদের চারটি অপশনের মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন দ্য ব্রেইন, সঠিক অপশন এ। কোশ্চেন নাম্বার 8, mark true statements about headphones, option A headphones give sound output from the computer, option B they are similar to speakers আর অপশন সি লেখা আছে both A and B, অপশন ডি না। তাহলে হেডফোনস, এই হেডফোন সম্পর্কে যে দুটো স্টেটমেন্ট প্রথমে অপশন এ এবং অপশন বি তে আছে, দুটো স্টেটমেন্টই সঠিক, সুতরাং আমাদের জন্য সঠিক অপশন অপশন সি, যেখানে লেখা আছে দেখুন both A and B। নেক্সট কোশ্চেন নাম্বার 9 বা 9 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, no compulsion for students to carry heavy bags suggested by, তাহলে এই যে বোঝা মানে ব্যাগ বোঝা বাচ্চাদের, এই কোনো বাধ্যবাধকতা নেই বা বাধ্য করা যাবে না, অনেক কমিশন কিন্তু সাজেশন দিয়েছিল, এই পার্টিকুলার এই কথাটা কে বলেছিলেন বা সাজেশন দিয়েছিলেন? অপশন এ কি লেখা আছে দেখুন ইয়াশপাল কমিটি, অপশন বি মুদালিয়ার কমিশন, অপশন সি হান্টার কমিশন এন্ড অপশন ডি না। তাহলে এখানে যে প্রথম তিনটি অপশন আছে এ বি সি, তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন ইয়াশপাল কমিটি, অপশন এ তে আমরা দাগ দেব। কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্ন কি লেখা আছে দেখুন, who said knowledge without action is worthless, knowledge without action is worthless, অপশন এ আর এন টেগর, অপশন বি বিদ্যাসাগর, অপশন সি এম কে জ্ঞানী এন্ড অপশন ডি না। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে তিনটি অপশনে আমরা তিনটি নাম পাচ্ছি, তাহলে সঠিক অপশন কোনটা হবে? কে বলেছিলেন নলেজ উইদাউট অ্যাকশন ইজ ওয়ার্থলেস, এই কথাটি বলেছিলেন রবীন্দ্রনাথ টেগোর, সুতরাং আমাদের জন্য অপশন এ সঠিক, তাই আমরা অপশনই বেছে নিলাম। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক আমাকে সত্যি ইন্সপায়ার করে আরো নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে। আর আপনাদের মধ্যে কেউ যদি চ্যানেলে এই প্রথমবারের জন্য ভিডিওটি দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর একটা অনুরোধ রইল, আপনাদের কোনো কলিগ বা বন্ধু বান্ধব এই পরীক্ষার প্রস্তুতি নিলে তাদের কাছেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ এই ভিডিওটি